বড়বড়িকে সেই কাটা বলছি, ওগো দয়ামা, ওগো কৃপামা, তোমার চরণে আমি আমার দেহ। ভগবান বড়বড়িকে মাথাটা তুলে নিয়ে বলছে, ওরে বড়বড়ি, ওরে বড়বড়ি, তোরে যে এত কৃষ্ণ ভক্তি, তোরে যে এত কৃষ্ণ প্রেম, আমি তো বুঝতে পারিনি। বল বাবা, তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল তুই কি চাস? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ওগো দয়াময়, আমার ইচ্ছা ছিল যে এই থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, এই কথাটা আমার কর্ণে এসেছে। আমার বড় ইচ্ছা আমার দাদুদের আমি যুদ্ধ দেখব, আমার দাদুদের আমি যুদ্ধ দেখব। তাই তুমি আমাকে এই বরে দাও, যতদিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আমার যেন এই কাটামুন্ডু ওই যুদ্ধ দর্শন করতে পারে। ও তোর এই মনের বাসনা, শোন বড়বড়ি, আমি তোকে আশীর্বাদ করলাম, যতদিন এই কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আমি তোকে আশীর্বাদ করছি, তোর এই কাটামুন্ডু ততদিন ততদিনই তুই যুদ্ধ দেখবি। তাই শোনো দাদা ভাই, সেই দিন তোমার নাতির হাতও ছিল, পাও ছিল, আর এই দেহটাও ছিল। আমার ভগবান শুধু তার ভক্তকে রক্ষা করবার জন্য কত জনের প্রাণ নিল, তার ভক্তকে রক্ষা করে বলে অর্জুনদের কুলগুরু না দ্রোণাচার্য তারও ষড়যন্ত্র করে প্রাণ নিল। তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য কত কি না করেছে। তাই মা কি করছে না, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক ঘটনা বলে শেষ করা যাবে না বাবা। আসুন, অনেক তো লীলা, অনেক তো টাইম চলে যাচ্ছে, আমাদের একটা ছোট্ট করে লীলা আস্বাদন করতে হবে। কারণ যদি লীলা আমরা আস্বাদন না করি এই মহতি হরিবাসরের অবমাননা করা। আমরা আজ একটা লীলা আস্বাদন করব, কিন্তু লীলায় যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা। না, আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে ইনি আমার বাবা আর ইনি আমার মা। আপনারা সবাই হয়তো জানেন, আমি শাস্ত্রে শুনেছি, লোকমুখে শুনেছি, নাকি অনেক জনমের ভাগ্যের ফলে এই মানব জন্ম পাওয়া যায়। আমরা এই মানব জন্ম পেয়েছি অনেক সাধনার ফলে, কিন্তু মাগো আমরা যে এই মানব জন্ম পেলাম, এই মানব জন্মকে আমরা কি করলাম? কিছু করি বা না করি, আমি এই লাবণ্য বিনোদিনী অনেক সাধনার ফলে হয়তো এই মানব জন্ম পেয়েছি, আর এই মানব জন্ম পেয়ে অনেক সাফল্যের ফলে এমন একটা বাবা মা আমি পেয়েছি, যাদের জন্য আমি এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারছি, যাদের জন্য এই মহতি হরিবাসরে এসে অগণিত ভক্ত মণ্ডলীর চরণ ধুলি আমার মস্তকে ধারণ করতে পারছি। বাবা শাস্ত্রে শুনেছি, শাস্ত্র পড়ে দেখেছি, লোক মুখে শুনে দেখেছি, নাকি দান, ত্যাগ এবং ভক্তি এই তিনটি জিনিস হলো সর্বশ্রেষ্ঠ। দান, ত্যাগ, ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। আমি এখানে এলাম, কীর্তন করলাম, পয়সা নিয়ে চলে গেলাম,
কিন্তু আমি ভগবানের চরণে কি করছি? আমি একদিন বাবার কাছে আবদার করছি যে বাবা, আমি তো এই বয়সে অনেক জায়গায় কীর্তন করি, প্রায় ৫-৬টা জেলা জুড়ে প্রোগ্রাম করি, তার সাথে সাথে আমি অর্থ উপার্জনও করি। কিন্তু বাবা একটা কথা বলবো, আমি যদি যেই বাসরে যাই সেখানকার ভক্তদের, সেখানকার মায়েদের বাবাদের আমি যদি কিছু দিতে পারতাম, আমার বড় ইচ্ছা হয় মাঝে মাঝে যে আমি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, সেইখানকার মায়েদের বাবাদের আমি যদি কিছু আমার ওই অর্থ থেকে কিছুটা আমি ভক্তদের মধ্যে দিতে পারতাম, আমারও বড় ভালো লাগতো। সঙ্গে সঙ্গে আমার বাবা শুনে কাঁদছে, বাবা কাঁদছে আর বলছে, রে মা, তোর যে এত বড় মন, তোর যে কালে মনের ইচ্ছা যে তুই ভক্তদের কিছু দিবি, শোন মা, আমি তোকে বলছি, আমি তোর পাশে আছি। তুই যতদিনে, যত বাসরে, যত জেলা জুড়ে প্রোগ্রাম করবি, আমি তোকে কথা দিচ্ছি তুই সেখানকার মায়েদের বাবাদের কিছু দিয়ে আসবি। তাই মা, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমি যেখানেই যাই আমি কিছু দেওয়ার চেষ্টা করি। আমি এখানে আপনাদের জন্য কিছু আনতে পেরেছি, আপনারা আশীর্বাদ করুন যেন আমি এই জিনিসটা, অর্থাৎ আমি দান বলবো না, প্রণামী, আমি যেখানে যাই আমি সবাইকে দিতে তো পারবো না, কারণ আমার অত সামর্থ্য নেই, কিছু মায়েদের, কিছু বাবাদের আমি যেন কিছু প্রণামী দিয়ে আসতে পারি। আপনারা আমাকে এই আশীর্বাদ। আমি এখানেও কিছু এনেছি, তো আমি কমিটি বাবাদের বলেছি, আমি তো জানি না কার কেমন অবস্থা, কমিটির বাবাদের বলেছি যে আপনারা কিছু মায়েদের বাবাদের একটু বলবেন, এই মহতী হরিবাসরে উপস্থিত করবেন, আমি তানাদের কিছু দেব। তা এখানে হয়তো কমিটি বাবারা এনেছেন, তা যাদের এনেছেন তাদের একটু মহতী হরিবাসরের কাছে নিয়ে আসুন। কমিটি বাবাকে বলছি, আপনারা একটু মায়েদের বাবাদের একটু মহতী হরিবাসরের কাছে নিয়ে আসুন, আমি মায়েদের হাতে কিছু অন্তত তুলে দিতে চাই, আমার করজোড়ে নেবেন। তাই আসুন, আমি লীলার মধ্যে প্রবেশ করি, আর বাবা আপনি নিয়ে আসুন মহতী হরিবাসর, কারণ আমি জানি না কাকে আপনারা নির্ধারিত করেছেন, আপনারা একটু মহতী হরিবাসরের মধ্যে নিয়ে আসুন। আজ আমরা যেই লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির বিষয়বস্তু থাকছে বব্রু বাহন। আজ আমাদের লীলার বিষয়বস্তু বব্রু বাহন। এই লীলাটি সম্পূর্ণ মহাভারতের মাধ্যমে, আপনারা সেই লীলাই আস্বাদন করবেন। আজ জয় জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাই আজ আমরা সেই বব্রু বাহন লীলাটি আস্বাদন করব। এই বব্রু বাহন লীলাটি আস্বাদনে করব, কিন্তু সবাই এই লীলাটি আমরা আস্বাদনে করার আগে সবাই মিলে বাহু তুলে আর করে করতালি দিয়ে সবাই মিলে আর একসাথে একটা রাধা ভজনের মাধ্যম দিয়ে আমরা এই লীলাটি আস্বাদন করব। একই রাধা একই মীরা, দোননে শান্ত চাহা अंतरे क्या दोनों ने चाहा में बोलो
কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কি করেছেন না ভগবান মনে মনে ভাবছে যে দাদা তো রাজা হয়ে গিয়েছে, এদিকে দাদা রাজা হয়ে গিয়েছে, এবার আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আমি বরং পিসিমার কাছে দেখা করে আসি। তাই মা চলেছে কোথায়, এদিকে মা কুন্তি মনে মনে ভাবছে ঘুমাচ্ছে না, আমার ঘুমাচ্ছে না, আমি কি করব? তাই কি করেছে না গোবিন্দর গলায় একটা মালা দেবে বলে কি করেছে না গুনগুন করে গান করছে আর মালা গাচ্ছে। আহা, মা কুন্তি গোবিন্দের গলায় মালা দেবে বলে গুনগুন করে গান করছে আর মালা গাচ্ছে। হরে মুরারি হে নাথ নারায়ণ অবনের সময় পেছন থেকে একজনে বলে উঠল যেন পিসিমা। হ্যালো আলো দেবী, আপনার কান মুক্ত হইয়া এই পয়সাটা আপনাকে দিয়েছেন। আর মালা গাচ্ছে। পেছন থেকে কে বলে উঠল পিসিমা। পিসিমা কে কে আমাকে এত রাতে পিসিমা বলে ডাকে? যখন পিছনে ফিরে তাকিয়েছে দেখা আমার অন্তরে যে আমি গোবিন্দ দাঁড়িয়ে। এ কি কৃষ্ণ, তুই ঘুমোইনিস? তুই এত রাত্রি আমার কাছে? না পিসিমা, ও পিসিমা, আমি না তোমার সাথে দেখা করতে এসেছি। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কেন? কারণ আমি তো কাল চলে যাব। দাদা রাজা হয়ে গিয়েছে, এবার আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। সেখানে আমার বউ আছে, ছেলে আছে, যেই কারণে আমি দ্বারকায় চলে যাব। বাবা যেই না বলেছে, কুন্তি মায়ের হাত থেকে মালাটা নিচে পড়ে গেল। অঝর নয়নে কাঁদছে, ওরে কৃষ্ণ রে, বাবা তুই বড় চালাক। এতদিন তো তুই আমাদের ছেড়ে কোথাও যাসনি, বরং তুই আমাদের পাশে ছিলি। আর এখনই কিনা তোরে দাদা রাজা হয়েছে বলে তুই কিনা বলছিস চলে যাবি? কেন তুই আমাদের এই
না পিসিমা, আমি যে এখানে থাকলে শুধু হবে না, আমাকে বাড়ি চলে যেতে হবে। দেখ বাবা, তুই কমনি করিস না, তুই চলে গেলে যে আমরা ভালো থাকতে পারবো না, তুই থাক না বাবা। ওরে কৃষ্ণ, তুই যাস না। পিসিমা, তুমি হাজারবারে বললেও আমি তোমার কথা রাখতে পারবো না, আমাকে যে যেতে হবে। বেশ, তুই তো আমার কথা রাখবি না? বল বাবা বল, তুই আমাকে কথা দিবি, আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি, বল। বলো পিসিমা, তুমি কি চাও? আমি তো কাল চলে যাব, তুমি কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি যা চাইবো তুই তাই দিবি, বল। হ্যাঁ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখনই কুন্তী মা আঁচলে পেতে বলছে, ওরে কৃষ্ণ রে, তুই আমাকে দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, যত ব্যথা, যত জ্বালা শাস্তি, আমি তোর কাছে ভিক্ষা চাইছি বাবা, তুই আমাকে দে। পিসিমা, এ কি চাইছো তুমি? ইতিহাস প্রমাণ আছে, এখনো পর্যন্ত আমার কাছে কেউ দুঃখ চায় না, কেউ কষ্ট চায় না। আর তুমি আমার নিজের পিসিমা হয়ে তুমি আমার কাছে দুঃখ চাইছো? না পিসিমা, এ কথা তুমি বলো না। মাগো, তুমি যে আমার কাছে দুঃখ চাইছো, তোমার জীবনে কি কম দুঃখ? আজ নয় দাদা রাজা হয়েছে বলে তোমাদের সুখ, কিন্তু তোমার জন্মের পর থেকে তুমি কি কম দুঃখ পেয়েছো? যখন তোমার জন্ম হলো, তোমার পিতা সূর্যসেন, তার বন্ধুর কোনো সন্তান হয়নি বলে 7 মাস বয়সে তোমাকে তার কুন্তী ভোজের কাছে দিয়ে এলো। তোমার পিতা সূর্যসেন তোমার 7 মাস বয়সে কুন্তী ভোজের কাছে দিয়ে এলো তোমাকে। তুমি ছোটবেলা থেকে অন্য একজনকে বাবা বলতে হচ্ছে, অন্য একজনকে মা বলতে হচ্ছে, এটা কি তোমার জীবনের কম দুঃখে? তারপর যখন তুমি বড় হলে, সূর্যের ঔরাসে, সূর্যের বরে তুমি ইয়ং বেলায়, অর্থাৎ যৌবন বেলায়, বিবাহের আগে একটা পুত্র সন্তান লাভ করলে। লোকের ভয়ে, সমাজের ভয়ে তুমি কি করলে না, তোমার সেই পুত্রকে জলে ভাসিয়ে দিলে, যার নাম ছিল বাবা কর্ণ। লোক সমাজের ভয়ে তুমি তোমার পুত্রকে জলে ভাসিয়ে দিলে। তুমি তাকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার পুত্র। তারপর যখন তোমার বিবাহ হলো, বিবাহের পর তোমাকে বনবাসে কাটাতে হলো। তারপরে তোমার যখন সন্তান হলো, অল্প বয়সে তোমার স্বামী মারা গেল। তোমার সেই ছোট ছোট সন্তানদের নিয়ে তুমি যখন অযোধ্যায় ফিরে এলে, তুমি যখন হস্তিনাপুরে এলে, তোমার আত্মীয় স্বজন তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এটা কি তোমার কম কষ্টে? পিসিমা, তোমার জীবনে এত দুঃখ, এত কষ্ট থাকার সত্ত্বেও তুমি কি না আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? ওরে কৃষ্ণ রে, তুই আমাকে দে দুঃখ, আমার কোনো যায় আসে না। কেন জানিস? কারণ আমার যে সুখ চাই না, শুধুমাত্র আমি তোর ওই রাতুল চরণ চাই। আমার ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তোর ওই রাতুল চরণে পেলে আমার আনন্দে জীবনে কেটে যাবে। যেখানে কৃষ্ণ নেই সেখানে সুখ নেই, তাই তুই আমাকে দে, তুই আমাকে কষ্ট দিবি বল।
দেখুন বাবা, এদিকে কথাটা কেমন ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে পিসিমা, আমি তোমার কথা রাখবো, আমি এখন আসছি। আমাকে এখনো অনেক জায়গায় যেতে হবে, আমি এখন আসছি। এই বলে কি করে যে কৃষ্ণচন্দ্র আসছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা অমনি সময় মনে হলো কার কথা না, যার কাছে না গেলেই নয়, মা গান্ধারীর কথা মনে পড়ে গেল। এদিকে কৃষ্ণচন্দ্র মা গান্ধারীর ঘরে যাচ্ছে মায়ের চরণে প্রণাম করবে বলে, আর মা গান্ধারী অঝর নয়নে কাঁদছে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, অঝর নয়নে কাঁদছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তো তার 100 পুত্র ওই কুরুক্ষেত্রের মাঠে মারা গিয়েছে। মা গান্ধারী মনে মনে ভাবছে এখনো কেন আসছে না। এই ভাবতে ভাবতে লণ্ঠনটা হাতে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঢুকেছে। যখন কুরুক্ষেত্রের মাঠে ঢুকে তার পায়ে যেন কি একটা ঠেকলো। লণ্ঠনটা কাছে গিয়ে দেখলো কার হাত কাটা, কার পা কাটা, কার দেহ, কার মুন্ডু নেই। কুরুক্ষেত্রের মাঠে সব পিছিয়ে আছে। অমনি সময় যেতে যেতে রাতের অন্ধকারে কার যেন একটা কাটা মুন্ডু ঠেকল। লণ্ঠনটা নিয়ে যখন সেই নিচে পায়ের কাছে নিয়ে গেল, দেখলো দুর্যোধনের কাটা মুন্ডু। অঝরে নয়নে কেঁদেছে উল্ল দুর্যোধন, ওরে দুর্যোধন, এ কি অবস্থা তোর বাবা, এ কি অবস্থা তোর, এই অবস্থা কি করলো বাবা? অঝরে নয়নে জড়িয়ে ধরে কাঁদছে, আরে বলছে ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। অঝর নয়নে কাঁদছে। অমনি সময় পেছন থেকে পিসিমা, কে কে আমায় ডাকলো? পেছনে ফিরে তাকিয়ে দেখছে কৃষ্ণ। কৃষ্ণ, আমি এখানে পুত্র হারানোর সুখে কাঁদছি, আর তুই কি না আমাকে পিসিমা বলছিস? তোরে লজ্জা করে না নিষ্ঠুর দুরাচারী? তুই পারতিস না বলে বাবা, তুই আমার পুত্রদের রক্ষা করতে পারতিস না? কেন তুই এমনই করলি? তুই তো চাইলে পারতিস না বল। আজ আমার শত শত পুত্র থাকার সত্ত্বেও আমি কোনো পুত্রকে জড়িয়ে ধরতে পারছি না। আমাকে কে মা বলে ডাকবে? ওরে কৃষ্ণ রে, তুই কেন এমন করলি বল বাবা? যেই দুর্যোধনে খেতে বসতে শুতে উঠতে মা মা করে গোটা রাজবাড়ি ঘুরে বেড়াতো, আজ আমি শুধু সেই দুর্যোধনে কাটা মুন্ডুটা দেখতে পাচ্ছি। কেন কেন তুই আমার পুত্রের এমন দশা করলি? তুই কি পারতিস না বল? তুই কি আমার পুত্রকে রক্ষা করতে পারতিস না? একটা পুত্র হারানোর শোক, একটা পুত্র হারানোর বেদনা, একটা আজ আমার শত শত পুত্র থাকার সত্ত্বেও কেউ বলছে না আমাকে মা। আমাকে কে বলবে মা? তুই কেন এমন করলি? শোন শোন কৃষ্ণ, আজ আমার শত শত পুত্র থাকার সত্ত্বেও মা বলার কেউ নেই। আজ আমার শত পুত্র থাকার সত্ত্বেও আমি কারোকে পুত্র বলে বুককে জড়িয়ে ধরতে পারছি না। আজ আমি যেই কষ্ট পাচ্ছি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যদুবংশ ধ্বংস হবে।
ধ্বংস হবে, ধ্বংস হবে। যেই দিন তোর যদুবংশ ধ্বংস হবে তুই বুঝতে পারবি যে কাছের মানুষকে হারানোর বেদনাটা কি। দেখুন বাবা, আজ যদুবংশ ধ্বংস হলো মা গান্ধারীর অভিশাপে। কৃষ্ণচন্দ্র মাথাটা নিচু করে বলছে, পিসেমা, আমি তোমার আমার মাথা আমি আমার মাথা পেতে নিলাম। আচ্ছা পিসিমা, তুমি যে বলছো আমি কষ্ট পাবো, আমার জীবনে কি কম কষ্টটা পেয়েছি? আমি কম কষ্ট আমি পেয়েছি? জন্মের পর আমার মামা আমাকে এমন জায়গায় জন্ম নিতে হলো, একটা অন্ধকারে কারাগারের মধ্যে। আমার নিজের পিতা মাতাকে না পেয়ে আমার পিতা বসুদেব দিয়ে এলো নন্দালয়ে, নন্দরাজের ঘরে। আমার জন্মের পর আমি অন্য একজনকে বাবা বলছি, আমি অন্য একজনকে মা বলছি, এটা কি আমার কম কষ্টে? তারপর আমি যখন একটু বড় হলাম, আমার মামা কংস কত বকাসুর পুতনা দিয়ে আমায় মারার চেষ্টা করেছে। পিসিমা, এটা কি আমার কম কষ্ট? আর তুমি কিনা বলছো আমার যদুবংশ ধ্বংস হবে। ঠিক আছে, তাই হোক, আমি তোমার অভিশাপ আমার মাথা পেতে নিলাম। ওই সময় ভগবানে গান্ধারীর চরণে প্রণাম করে বাইরে চলে এসেছে। যেতে যেতে দেখা হয়ে গেল অর্জুনের সাথে। অর্জুনে কি করছে? অর্জুনের সাথে দেখা হয়েছে, আর অর্জুন বলছে, আচ্ছা কৃষ্ণ, ও কৃষ্ণ, আজ যেন তোমার বদনটা একটা কেমন কষ্ট কষ্ট লাগছে, তোমার মুখে হাসি নেই, কি হয়েছে কৃষ্ণ? আজ তোমার কি হয়েছে? তখন বাবা কৃষ্ণচন্দ্র বলছে, ও অর্জুন, আমি কি বলবো, আমি না মা গান্ধারীকে প্রণাম করতে গিয়েছিলাম, আর মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে আমার যদুবংশ নাকি ধ্বংস হবে। ও, তুমি এই জন্য কাঁদছো? ও কৃষ্ণ, সখা শোনো, সমস্ত অভিশাপ পূর্ণ হয় না, সব অভিশাপ পূরণ হয় না গো। কেন? আচ্ছা তুমি বলো তো, যখন আমি তীরের মাধ্যমে তীর মেরে দাদু ভীষ্মকে সরসজ্জায় সজ্জিত করে দিয়েছি, দাদু ভীষ্মের মাথার সামনে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী আমায় অভিশাপ দিয়েছে, ওরে অর্জুন, তুই একটা মায়ের থেকে তার পুত্রকে কেড়ে নিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর পুত্রের হাতে তোর মৃত্যু হবে। বলো তো কৃষ্ণ, মা গঙ্গার অভিশাপ কি লাগলো? আজ দেখো আমার কোনো পুত্রই বেঁচে নেই, আমার পুত্র অভিমন্যু সেও মারা গিয়েছে, আমার আর কোনো পুত্রই বেঁচে নেই, তাহলে আমাকে তো মারারও কেউ নেই, তাহলে মা গঙ্গার অভিশাপ কি করলো? তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে অর্জুনের মধ্যে অহংকার এসেছে, অর্জুনের অহংকারে চূর্ণ করতে হবে। এই বলে কি করেছে, বলছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমার দাদা যে রাজস্ব যজ্ঞ করছে, অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা কোথায় আছে? তোমার দাদা যে যজ্ঞ করছে, যজ্ঞের ঘোড়াটা এখন কোন জায়গায় আছে, তোমরা কি খোঁজ পেয়েছো? তখন অর্জুন বলছে, হ্যাঁ, এই মুহূর্তে আমাকে একজন খবর দিয়ে গেল, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখনই মণিপুর রাজ্যে রয়েছে। এখানে একটা মজার বিষয় দেখুন মা, কৃষ্ণের অর্জুনের পুত্র আছে, সেটা অর্জুনও জানে না।
অর্জুনের যে এখনো একটা পুত্র বেঁচে আছে এটা কিন্তু অর্জুন জানে না। অর্জুন বলছে হ্যাঁ, আমাদের এই মণিপুর রাজ্যে আমাদের ঘোড়াটা প্রবেশ করেছে, আর যেই মণিপুর রাজ্যে গেছে সেই মণিপুর রাজ্যের রাজা যার নাম বব্রু বাহন ওই ঘোড়াটাকে ধরেছে। ঘোড়াটাকে ধরে কি করেছে না মা চিত্রাঙ্গদার কাছে এনেছে। চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদা ওই চিত্রাঙ্গদার কাছে এনে বলছে মা মা দেখো দেখো আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ধরে এনেছি। ওই ঘোড়ার কপালে বাবা লেখা আছে যে সতীরই ছেলে সে এই ঘোড়াটাকে ধরবে, আর যে অসতীরই ছেলে সে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। সে ওই ঘোড়াটাকে ধরে বাবা ছেড়ে দেবে। যেই না বাবা বলেছে, এদিকে বব্রু তো ধরেছে, ঘোড়াটাকে ছাড়তেও পারছে না। এদিকে যে অর্জুনের একটা ছেলে আছে এটা অর্জুন জানে না। কেন জানে না? না এটা আমাদের জানতে গেলে আসতে হবে দ্রৌপদীর বিবাহের সময়। যখন দ্রৌপদীর বিবাহ হয়েছে আমাদের সেইখান থেকে আসতে হবে। ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সবাই একটা প্রতিযোগিতা চলছিল। কি প্রতিযোগিতা? না ওই প্রতিযোগিতাটা হচ্ছিল একটা মাছের চোখ, ওপরে একটা মাছের চোখ আছে, নিচে জল আছে। ওই জলকে দেখে ওই জল দেখে ওই মাছের চোখকে তীর মারতে হবে। তাই কি করেছে না ওই প্রতিযোগিতায় অর্জুন জয়লাভ করেছিল, আর অর্জুনের গলায় আমার দ্রৌপদী মা মালা পরিয়ে দিয়েছে। দ্রৌপদী অর্জুনের গলায় মালা পরিয়ে দিয়েছে। এবারে কি করেছে অর্জুনদের 5 ভাই অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই ওই দ্রৌপদীকে নিয়ে এসেছে। আর মা কুন্তি পেছন ফিরে বাজনা বাজছে, মশলা বাজছে, আর এদিকে অর্জুন এসে বলছে মা ও মা গো আজ না আমরা হেভি একটা জিনিস এনেছি, খুব বড় একটা জিনিস এনেছি। তখন কুন্তি মা বলছে শোন বাবা, আজ তোরা যা এনেছিস তোরা 5 ভাই ভাগ করে নে। তোরা যা এনেছিস তোরা 5 ভাই ভাগ করে নে। অর্জুন বলছে কি বলছো মা? কি তুমি কি বলছো? তুমি একবার দেখো, দেখে তারপরে বলো। বলছে আরে আমি দেখবো না, আমার শরীরটা বাবা ভালো লাগছে না। তোরা যা এনেছিস তোরা 5 ভাই ভাগ করে নে। মা আমি আর একবার বলবো, তুমি দেখো, তুমি দেখে কথাটা বলো। আমি বললাম না অর্জুন, তুমি অবাধ্য হচ্ছ কেন? আমি তো বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা যাই না তোমরা 5 ভাই ভাগ করে নাও, 5 ভাই ভাগ করে নাও, 5 ভাই ভাগ করে নাও। যেই না বাবা বলেছে দ্রৌপদীর হাতটা অর্জুন ছেড়ে দিল। হাতটা দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে শোনো দ্রৌপদী, আজ তুমি শুধু আমার স্ত্রী নয়, আজ থেকে তুমি আমাদের এই 5 ভাইয়ের স্ত্রী। 5 থেকে বড় দাদা যুধিষ্ঠির বলল অর্জুন তুই কি পাগল হয়ে গিয়েছিস? তুই কি পাগল হয়ে গিয়েছিস? মা দেখলো না, শুনলো না, না জানতে একটা কথা বলে ফেলেছে। আরে তুই কি না বলছিস যে তুই এই দ্রৌপদীকে আমরা 5 ভাই গ্রহণ করব? আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? অর্জুন বলছে না দাদা, আমি পাগল হইনি, আমি মায়ের এই কথাটা মানতাম না। যদি মা 3 সত্য না কেটে বলছে, কিন্তু মা 3 সত্য কেটে বলেছে